হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকেও আমি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এখন আমি বসে আছি আমার বাড়ির পাশে একটা দিঘি আছে, ওই দিঘির পাড়ে। ডিসেম্বর মাস পড়তে চলেছে, ছোট ছোট নদী নালা খাল বিলের জল তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই দিঘিতে আমি দেখেছি কোনো দিন জল শুকায় নাই। এই দিকটা অবশ্য একটু জঙ্গল হয়েছে। এই দিঘির চারিদিকে যে আছে সুপারি গাছ, আম গাছ লাগিয়েছে। আর এই দিঘির যে ভেতরটা আছে খুব গভীর, অনেকগুলোই জল থাকে। আর এই দিঘিতে ছোট ছোট মাছ ছাড়ে, আর যখন তোলে তখন অনেক বড় বড় হয়। মাছগুলো একটু দেরি করে তোলে, তার কারণ জল যেহেতু শুকায় না। আর নদী আর দিঘি গরমকালে তো ঠান্ডা হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় এখানে গরমকালে। আর এখানে তো আম গাছ আছে, আম গাছ থেকে কাঁচা কাঁচা আম পেড়ে গরমকালে খেতে বসে 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 খেতে এখানে তো বেশ মজা লাগে। সবাই মিলে বসে খেতে তো সেই মজা লাগে। আর আমাকে তো দিঘির পাড়ে বসতে খুব ভালোই লাগে। আর আমি প্রতিদিন বাড়ির কাজকর্ম শেষ করে বিকালের দিকে আসি একটু দিঘির পাড়ে আড্ডা দিতে। কারো সাথে ফোনে, মানে আত্মীয় স্বজন কারোর সাথে ফোনে গল্প করতে করতে আড্ডা দেই, কিংবা দিঘির জল দেখতে দেখতে এখানে ভাল লাগে আমাকে। আর এদিকে এতদিন ছিল সবুজ ধান ক্ষেত, কত সুন্দর দেখা যাচ্ছিল। আর যখন ধান পাকলো তখনও ভাল লাগছিল, সোনালি সোনালি ধান ক্ষেত। আর এখন ধান কেটে নিয়েছে, এখন হয়েছে ধুধু মাঠ। এই জমিনগুলো এখন চাষ করবে, চাষ করে এদিকে সরিষা, তারপরে ভুট্টা, এগুলো বীজ রোপণ করবে। কেউ কেউ আবার শশা রোপণ করবে। আর দিঘির পাড়ে যে আছে, এইদিকে দিঘির পাড়টা ভালো দেখা যাচ্ছে না। আমরা দিঘির বিপরীত পাশে বসে আছি, ওইদিকে একটু রৌদ্র, ওই জন্যে আমরা এই ছায়া, গাছের ছায়া এদিকে বসে আছি। এইদিকে একটু জঙ্গল আছে। আর দিঘির ওইদিকে একটা নদী আছে, সুন্দর নদীটা। নদীটা দেখা যাচ্ছে না ওই গাছগুলোর ওইদিকে। নদীটা একদিন পরে দেখাবো আমার ব্লগে।